বন্ধুদের সঙ্গে আবারও বেরিয়ে পড়লাম 3 দিনের ট্যুরে। এবার আমাদের গন্তব্য পুরুলিয়ার বড়ন্তি। হাওড়া স্টেশন থেকে সকাল 6টা 15 মিনিটের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে উঠে পড়লাম। আসানসোলে নামলাম সকাল 10টায়। তারপর বোলেরো ধরে রওনা হলাম বড়ন্তির উদ্দেশ্যে। বড়ন্তিতে যাওয়ার আগে রাস্তায় দেখে নেব আরও কিছু দর্শনীয় স্থান। প্রথমে আমরা যাব বিহারীনাথ মন্দিরে। এখন আমরা পৌঁছে গেছি মহাতীর্থ বিহারীনাথ ধাম। संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। এবার আমাদের গন্তব্য শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড়টা যদিও বাঁকুড়া জেলায় অবস্থিত, তাও আমরা যাওয়ার পথে এটাকে দেখে তারপরে আমরা বড়ন্তিতে পৌঁছাবো। আমরা এখন পৌঁছে গেছি শুশুনিয়া পাহাড়ে। রাস্তার দুপাশে বিভিন্ন হস্তশিল্পের দোকান, পাথর কেটে কেটে তৈরি করা বিভিন্ন ধরনের জিনিসপত্র। এই যে ঝর্ণাটি দেখছেন, বাঘের মুখ থেকে জল পড়ছে। এই ঝর্ণাটি রাত দিন 24 ঘন্টা সারা বছর ধরে এই জল পড়তে থাকে। এটাই শুশুনিয়া পাহাড়ের এক বিশেষত্ব। শুশুনিয়া পাহাড়ে ওঠার রাস্তা। দুপুরবেলা প্রচণ্ড গরমে আমরা আর ওঠার চেষ্টা করিনি। এবার আমরা চলেছি বড়ন্তি, যেখানে আমাদের গেস্ট হাউস বুকিং করা আছে, গীতাঞ্জলি গেস্ট হাউস বড়ন্তি। শিমুল রাঙা পলাশ রাঙা গোলাপ রাঙা হয়, আধার ভাঙা সূর্য এলে
আকাশ রাঙা হয়। শিমুল রাঙা, পলাশ রাঙা, গোলাপ রাঙা হয়। আধার ভাঙা সূর্য এলে আকাশ রাঙা হয়। ফাগুন এলে বাতাস রাঙা দেয় যে দোলা প্রাণে। অভিমানীর মুখটি রাঙা হয় যে অভিমানে। সিঁথিতে মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে। নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিম।
ভিনসাহেরায় উঠে ধান ফুটে, ভিনসাহেরায় উঠে ধান ফুটে রে কুটে রে কতর প্রীতির ফুল ফুটে। আমরা এখন পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড়ে। এই পাহাড়ের উপরেই মাতা জয়চণ্ডী দেবীর মন্দির। এই পাহাড়ে উঠতে গেলে 500 সিঁড়ি ভাঙতে হবে। প্রচণ্ড গরমে আমরা উঠতে পারিনি, সেই জন্য পারিপার্শ্বিক সৌন্দর্য দেখেই আমাদের ফিরতে হলো। তবে একটা জিনিস জানলাম, এইখানেই শুটিং হয়েছিল সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র হীরক রাজার দেশে। এবার আমাদের পরবর্তী গন্তব্য গড় পঞ্চকোট। আমরা এখন পৌঁছেছি গড় পঞ্চকোটে। রাজা দামোদর শেখর ছিলেন এই গড় পঞ্চকোটের প্রথম রাজা। তারপর থেকে প্রায় 30 জন রাজা 800 বছর ধরে বংশ পরম্পরায় এখানে রাজত্ব করেন। এটি একটি ভগ্নপ্রায় রত্ন মন্দির। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে দুর্গ ছিল, এখন সবই ধ্বংসাবশেষ। এটি একটি পঞ্চরত্ন মন্দির। এর 5টি চূড়া থেকেই এর নাম হয়েছে পঞ্চরত্ন মন্দির। বর্তমানে এই মন্দিরটি হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এখানেই আমরা মধ্যাহ্ন ভোজনটা সেরে ফেললাম, তারপর ব্যাক করলাম আমাদের রিসোর্টে। तक তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। এবার চলুন ঘুরে দেখি এই বরন্তী গ্রামেরই কিছু অংশ। জলের অভাবে এখানে চাষবাস হয় না বললেই চলে। তবুও কিছু কিছু জায়গায় যে চাষ হচ্ছে তারই কিছু অংশ তুলে ধরলাম। এটা দেখছেন পুদিনা পাতার চাষ। দুপুর 2:30টার সময় হোটেল চেক আউট করে আমরা রওনা হলাম আসানসোলের উদ্দেশ্যে। তারপর আসানসোল থেকে সন্ধে 5:37-এর ব্ল্যাক ডায়মন্ড ধরে হাওড়ায় পৌঁছালাম রাত 9:30টার সময়। রাত 10:30টার মধ্যে সকলে বাড়ি পৌঁছে গেলাম। ধন্যবাদ।